ঠাকুরবাড়ি। দাদাকে আহ্বান জানাচ্ছি ইষ্ট প্রসঙ্গ করার জন্য। জয় গুরু, জয় গুরু। পরম প্রেমময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে, পরমারাধ্যা জগৎজননীর রাঙারাতুল চরণে, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার রাঙারাতুল চরণে, বর্তমান আচার্যদেবের রাঙারাতুল চরণে তথা অবিনবাবুর রাঙারাতুল চরণে অসংখ্য কোটি প্রণাম নিবেদন করি। আজ অনলাইনে যুক্ত অমৃত পথযাত্রী দাদা আমাদের যথাযোগ্য স্থানে আমার রাজয় গুরু ও প্রণাম জানাই। আমরা আমাদের মাঝে পেয়েছি এক বিশিষ্ট বক্তা, ব্যক্তি এবং ভক্তকে, যাতে করে আমরা সমৃদ্ধ হলাম, অনেক অজানা তথ্য জানতে পারলাম। নববর্ষের সমস্ত পুরনো জঞ্জাল বাদ দিয়ে নতুন উদ্যমে নতুন পথ দিশারি হিসাবে তিনি অনেক নতুন নতুন কথা বললেন। আমরা প্রেরণা পুষ্ট হলাম। ইচ্ছা থাকলেও আবারও তাকে আমাদের মাঝে প্রাপ্তি এবং আরো আরো করে ইষ্ট পথে আমরা পাথেয় হয়ে সংগ্রহ করে নিতে পারবো। তার এত সুন্দর বক্তব্য রাখার পর আর কিছুই বলার থাকে না, তবুও তারই পদাঙ্ক অনুসরণ করে দু চার কথা বলা। আমরা প্রত্যেকেই জানি যে নববর্ষে ঠাকুর আশীর্বাণী দিতেন এবং সেই আশীর্বাণীগুলোর মূল নির্যাস ছিল এরকম যে যা কিছু পুরনো তা কিছু বাদ দিয়ে নতুন উদ্যমে নতুন পথের দিশারি হয়ে আমাদিকে পুনরায় পুনরুজ্জীবিত করার জন্য তার আশীর্বাদ। তাই আমাদের যে ঈশ্বর সম্বন্ধে, দেবতার সম্বন্ধে চাওয়া পাওয়া নিয়ে সম্পর্ক ঈশ্বরের সঙ্গে, এরকম বহু মানুষেরই সম্পর্ক আছে বা ধারণা আছে। যাদের এই ধারণা আছে, ঠাকুর বললেন যারা শুধু আমার কাছ থেকে নিতে এলো তারা শেষ হয়ে গেল, আর যারা শুধু দিতে এলো তারা কল কল করে বেড়ে উঠল। এই থিওরিটা বাস্তবে মেনে চলা ভীষণ কঠিন। একদিনের এক ঘটনা বলবো এক ভক্তের জীবনে। তিনিও স্বাভাবিক গৃহস্থ মানুষ, তার পরিবার নিয়ে ঠাকুরের কাছে মাঝে মাঝে যেতেন বিভিন্ন সমস্যার সমাধানের জন্য, এবং তিনি ছিলেন বাংলাদেশের কুমিল্লা বাসিনী। কুমিল্লার মা বলেই তিনি খ্যাত ছিলেন। ঠাকুর তাকে কুমিল্লা মা বলেই ডাকতেন। সেই কুমিল্লা মা ঠাকুরের কাছে তার যখন স্বামীর দুরারোগ্য ব্যাধি হলো, তিনি কিছু টাকা পয়সা তুললেন ছেলেদের পইতে দেবেন বলে, কিন্তু সংবাদ এলো তার স্বামী মারা গেছে। সেই অর্থ দিয়ে তার শ্রাদ্ধ শান্তি কাজকর্ম সম্পন্ন হলো। আবার 1 বছর পেরিয়ে যাওয়ার পরে চিন্তা ভাবনা করছেন যে এবার আশ্রমে যাব, ঠাকুরের সান্নিধ্যেই পৈতের ব্যবস্থা হবে। তাই তিনি এসছেন আশ্রমে। সকাল থেকে ঝড় ঝঞ্ঝা বৃষ্টি শুরু হয়েছে। তখন তিনি ভীষণভাবে আফসোস, অনুতাপ, রাগ, দুঃখ, অভিমান ঠাকুরের প্রতি, যে তুমি প্রকৃতি, তুমি সব, তুমি ইচ্ছা করে সকাল থেকে এক নাগাড়ে বৃষ্টি ঝরছে, এই করে এই অবস্থা সৃষ্টি করেছ তুমি। তুমি চাও না আমার ছেলে দুটোর পৈতে হোক, তুমি শুধু আমাকে দুঃখ জ্বালা যন্ত্রণা দিতে চাও। একান্তে ঠাকুরকে পেলে আমি একেবারে যত মনের রাগ দুঃখ অভিমান ঝেড়ে দিতাম, ঝুল ঝেড়ে দিতাম। এই ভাবনা করেই তিনি জল বৃষ্টির মধ্যে একটা ছাতা নিয়ে কলসিটা নিয়ে যাচ্ছেন জল ভরতে, আর দেখেন ঠাকুর বসে আছেন একান্তে আর গড়গড়া খাচ্ছেন। সঙ্গে সঙ্গে কলসটা বাইরে রেখে, ছাতাটা বাইরে রেখে ঠাকুরের ঘরে ঢুকে সাষ্টাঙ্গে প্রণাম করে মাথা ঠুকে ঠুকে যত রাগ দুঃখ অভিমান ছিল ঠাকুরকে চিৎকার করে বলতে লাগলেন, এই না তুমি বিধাতা, এই না তোমার উপযুক্ত বিচার। আজকে আমি স্বামীহারা ছোট ছোট সন্তানদের নিয়ে এসেছি পৈতে দেওয়ার জন্য। আমি বারবার অর্থ সংগ্রহ করতে পারবো না,
আমি একবার নষ্ট করেছি, আমার স্বামী মারা যাওয়ার শ্রাদ্ধের কাজে লাগিয়েছি, আবার ব্যাংক থেকে কিছু টাকা তুলে এনেছি, এবার তুমি শুরু করলে প্রাকৃতিক বিপর্যয় সকাল থেকে। তুমি কি চাও শুধু আমার দুঃখ দুর্দশায় তোমার কাম্য? কষ্ট দিয়ে তুমি খুশি হও? বলেই চললেন অনর্গল এক নিঃশ্বাসে অনেক কথা। ঠাকুর গড়গড়া খেতে খেতে গড়গড়াটা ছুঁড়ে ফেলে দিলেন। যে আসনে বসেছিলেন সেই আসন থেকে প্রায় 1-1.5 হাত উপরে শূন্যে উঠে পড়লেন, আর তার শরীর থেকে হাজারো রকমের জ্যোতি বার হতে লাগলো। তার দিকে আর তাকানো যাচ্ছে না। কুমিল্লা মা থতমত খেয়ে উঠে বসে করজোড়ে দেখছে ঠাকুরের এই কি রূপ, কোনোদিন দেখিনি। তারপরে বলতে আরম্ভ করলেন, শোন শোন, কি চাস? এই মড়ক জগতের কোন সুখটি তোর প্রিয় মনে হচ্ছে? টাকা পয়সা, ধন দৌলত, সোনাট, মণিমাণিক্য, বাড়িঘর, যা চাইবি এই মুহূর্তে চেয়ে নে, সব দিয়ে দেব। করজোরে কাঁপতে কাঁপতে বলছেন কুমিল্লা মা, প্রভু আমার চেতনা হোক, আমি আর জীবনে কখনো কিছু চাইবো না, আমি শুধু তোমাকেই চাই। যদি আমাকেই চাস তবে মুখ বন্ধ করে আর কিছুদিন সহ্য কর। তাহলে কাঁদিস কেন? কথায় কথায় আমাকে দোষারোপ করিস কেন? আর কখনো করব না প্রভু, তুমি সম্বরণ করো। আমি আর তাকাতে পারছি না তোমার দিকে, তোমার এই রূপ আমি কখনো দেখিনি। ঠাকুর ধীরে ধীরে নিজের তেজ সম্বরণ করে আবার নিজের ভূমিতে নেমে এলেন। মাটিতে সেই আসনের উপরে বসলেন, নিয়ে বললেন, যদি মুক্তি পেতে চাস, যদি আমাকেই চাস, তবে সব অবস্থায় নাম ছাড়িস নে, আর কখনো দোষারোপ করিস নে। কুমিল্লা মায়ের জীবনের শিক্ষা হলো, সেই দিনটা ছিল নববর্ষ। জীবনের নতুন মোড় ফিরে পেলেন। জীবনের অনেক ভুল ত্রুটি, চলার পথ ধ্যান ধারণা বদলে গেল। নতুন সূর্য উদয় হলো জীবনের। তাকে ধ্রুবতারা হিসাবে পথ চলা শুরু হলো। আর কখনো ঠাকুরের প্রতি অন্যায় আবদার রাগ দুঃখ অভিমান করতেন না। সমস্ত চাওয়া পাওয়ার নিবৃত্তি হলো। শুভ নববর্ষে তিনি উপহার দিয়ে গেলেন আমাদের মাঝে এই ঘটনাটা নিজে মুখে লিখে, বলে এবং লিখে। পরমপিতা তিনি আমাদের জীবনের সূর্য স্বরূপ। প্রত্যেক দিন অজ্ঞানতার অন্ধকার দূরীভূত করার জন্যই তার এত আশীর্বাণী, এত বাণী, এত চাল চলন, কথাবার্তা, আচার আচরণ। 81 বছরের ভাগবত জীবনী মহাকাব্য। প্রতি মুহূর্তে তিনি মানিক ছড়ায়ে যায় ধরণীর ধূলিপথে। তিনি এত মণিমাণিক্য আমাদের দিচ্ছেন যেন আমাদের পথ চলায় কোনো ভ্রান্তি না ঘটে। আমরা নিজের মতো করে একটা ভুল ভ্রান্তিতে ভরা জীবন কাটাই। আর এইভাবে তাঁর নির্দেশিত পথে চললে মানুষ যে বাকসিদ্ধ হয়ে পড়ে, সেরকম এক জীবনের ঘটনা বলি। একদিন আচার্যদেব শ্রী শ্রী বরদা বলছিলেন যে প্রত্যেকটা মানুষ প্রথমে যখন দীক্ষা নেয় তখন মনে মনে নাম উচ্চারণ করে, তখন কখনো কখনো আবার মুখ ফুটে বেরিয়েই যায়, ফিসফাস আওয়াজ হয়। পরবর্তীতে প্রত্যেক শ্বাস প্রশ্বাসে নাম হয়। আরেকটু বিশ্বাস বা নাম পেকে গেলে তখন অটোমেটিক প্রতি প্রাণস্পন্দনে নাম হতে থাকে। এটাকেই বলে সুরতে নাম। একমাত্র সুরত সাধনার কথা এই সৎসঙ্গেই পাওয়া যায়, আর হিন্দি বলয়ে পাওয়া যেত কবির দাসের প্রতিষ্ঠানে। তাই এই সুরত সাধনা যখন শুরু হয়, চাইতে
জানতে অজান্তে, শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে কথা বলতে বলতে সব সময় খুব অটোমেটিক ভেতরে নাম হতে থাকে। এই পর্যায়ে নাম হলে সে বাকসিদ্ধ হয়ে পড়ে। তখন নাম নামি অভেদ রূপে ধরা দেয়। কিরকম জানেন? আমরা সবাই বসে আছি শ্রী শ্রী বর্দার সান্নিধ্যে। হঠাৎ পূজ্যপাদ দাদা, তখনও আচার্য হননি, অ্যাডমিনিস্ট্রেটর অফ সৎসঙ্গ, তিনি এসে প্রণাম করে বাবাকে নিবেদন করছেন, অর্থাৎ আচার্যদেব শ্রী শ্রী বর্দাকে, বাবা আমি কাল কলকাতা যাব। আচার্যদেব শ্রী শ্রী বর্দা বললেন, কলকাতা যাবি কি রে? আজকে তো পূর্ণিমা, পূর্ণিমার দিনে কেউ যায় নাকি? তো পণ্ডিতদা বসেছিলেন, পণ্ডিতদাকে আরো অনেক সব ভক্তরা বসে আছেন, সবাই শুনলাম। আগে তাহলে যাব না আজকে আর কলকাতা। পূজ্যপাদ দাদা প্রণাম করে চলে গেলেন। তারপর দিন সকালে আমরা প্রার্থনার পরে আবার সমাধি মন্দিরে প্রণাম করে গিয়ে আচার্যদেব শ্রী শ্রী বর্দার ঘরে বসে আছি। পূজ্যপাদ দাদাও এলেন। তিনি প্রণাম করে বললেন, বাবা কালকে পূর্ণিমার চাঁদ দেখে দেখে আমি একটা কবিতা লিখেছি ঠাকুরকে উল্লেখ করে, কবিতাটা একটু দেখবে? শ্রী শ্রী বর্দা বললেন, জোরে জোরে পড়, সবাই শুনুক, আমিও শুনি। লাগে। আচার্যদেব শ্রী শ্রী, তখন আচার্য হননি, পূজ্যপাদ দাদা জোরে জোরে পড়তে আরম্ভ করলেন কবিতাটা। আমরা সবাই শুনলাম। অপূর্ব মাধুর্য, অপূর্ব বর্ণনা, চাঁদের যোজনার সঙ্গে ঠাকুরের জ্যোতি তুলনা করে অপূর্ব সুন্দর। আম গাছের ফাঁকে ফাঁকে পূর্ণচন্দ্রকে দর্শন করে চেয়ারের মধ্যে ছাদে বসে বসে আমি এই কবিতাটা লিখেছি। মনে হচ্ছিল পৃথিবীময় তার জ্যোতির্ময় রূপ ছড়িয়ে পড়েছে। এই দিয়ে শুরু হয়েছিল। কবিতাটা বেশ বড়। তারপরে পাঠ করার পরে বললেন, বাবা কেমন হয়েছে? বাবা বললেন, খুব ভালো, খুব সুন্দর, পরে ভালো করে বাঁধিয়ে রাখিস, লাগবে। সব কথা হয়ে যাওয়ার পরে পণ্ডিতদা বললেন, আগে ওনার কাছে বেশিরভাগ সময়ই ওই ওই ইয়ে থাকতো, কি বলে, পাঁজি। তাই পাঁজিটা খুলে বললেন, কালকে অমাবস্যা ছিল, পূর্ণিমা ছিল না। আপনি কালকে পূজ্যপাদ দাদাকে বলে দিলেন আজ তো পূর্ণিমা, কলকাতা যাবি কেন? আর দাদাও বললেন, আবার পূর্ণিমার চাঁদও দেখলেন। এটা কিরকম হলো? এই দেখুন পাঁজিতে লেখা আছে কাল অমাবস্যা ছিল। গোটা হল ঘর সব স্তম্ভিত, চুপচাপ। কিছুক্ষণ চুপ থাকার পরে পূজ্যপাদ দাদা আমাদের সবাইকে ইঙ্গিত করলেন। আমরা সকলে একসঙ্গে করজোড়ে হাঁটু গেড়ে প্রার্থনা জানালাম, এর ব্যাখ্যা আপনাকে বলতেই হবে। আপনি কে যে আপনি অমাবস্যাকে পূর্ণিমায় পরিণত করে দিতে পারেন? আপনার কথায় প্রকৃতি চলে, প্রকৃতি তার গতি পরিবর্তন করে দেয়। আপনি কে? আপনার আসল পরিচয় ব্যক্ত করুন প্রভু। শ্রী শ্রী বর্দা বললেন, ও কিছু না, ও কিছু না, তুই আমাকে বিশ্বাস করিস কি না, তুই আমার কথায় ভরসা করিস কি না, তাই আমি পূর্ণিমা বলে দিয়েছি, তো তুই পূর্ণিমার চাঁদও দেখছিস। এই তোর ভক্তি বিশ্বাসের জোরেই এটা হয়েছে, আমার কিছু না। কিছুতেই নিজেকে ব্যক্ত করলেন না। আর পূর্ণিমার চাঁদ দেখা তো সত্য, আমি কবিতা লেখাও সত্য, আর পাঁজির কথাটাও সত্য যে সেখানে অমাবস্যা লেখা আছে। পণ্ডিতদা পাঁজি খুলে দেখালেন। তাহলে এর ব্যাখ্যা কি?
যার বোঝার আমরা সকলেই বুঝে ফেললাম তিনি কোনো মানুষ হতে পারেন না। শ্রী শ্রী ঠাকুরের যে কথা, আমি আর বড় খোকা একই, টাকার এপিঠ আর ওপিঠ। তাই পরম ব্রহ্ম পরমেশ্বরের পরমাত্মার অংশ তিনি, তাই তিনি প্রকৃতির নিয়ন্ত্রক স্রষ্টা, তাই এটা সম্ভব। একবার আচার্যদেব, আচ্ছা আমার সময় হয়ে গেছে, পরম পিতা রাঙারাতুল চরণে প্রতি প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা, আনন্দিত জয়গুরু এবং সকলের শুভকামনা প্রার্থনা করি দয়ালের রাঙারাতুল চরণে। জয় গুরু। জয় গুরু দাদা। প্রতিদিন পূর্বোক্ত বক্তাকে আপনি আরো থেকে আরো তর দৃঢ় করে দেন। মনে হয় ওই ছোট্ট দুটি লাইন লিখে গেছেন পূর্বোক্ত বক্তা, আপনি তার ভাব সম্প্রসারণ করছেন। অনন্ত বন্ধু রায় দাদা বলেছিলেন তার বক্তব্যে যে আমরা যেন এই নববর্ষে নিজের খাতাটা একটু হাল খাতার মতন লিখে রাখি, আমাদের করা না করা তাকে নিয়ে। এই করা না করার লিখে যাওয়া, এবং তার বক্তব্যের মধ্যে বিশ্বাসের কথা বলেছিলেন। আপনি সেই বিশ্বাসকে আরোতর করে ওই কুমিল্লার মায়ের গল্প থেকে শুরু করে ধীরে ধীরে আমাদের মাঝে প্রতিষ্ঠিত করলেন। আপনার ইষ্টচ্ছল জীবন প্রার্থনা রাখছি প্রিয় পরমের রাতুল চরণে। আরো সুস্থ স্বাস্থ্য সুদীর্ঘ হোক, যেন আমরা প্রতিনিয়ত এইভাবে তার রসে রসসিক্ত হতে পারি আপনার ইষ্ট প্রসঙ্গের মধ্যে দিয়ে। দাদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।